লেখাপড়া কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ঈদের ছুটিতে কি লেখাপড়া হয়েছে নাকি সম্পূর্ণ শুধু আপনার জি ঈদের আনন্দ হয়েছে। উল্লাস গেছে? পড়ছেন তো আপনারা? জি হুজুর। হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ। কয়জন যুক্ত হয়েছেন? অল্প মানুষ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। সাইদুল ইসলাম। মিজান কিতাবটা রিভিশন দেওয়া হয়েছে বন্ধ থাকাকালীন সময়ে? আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি আজকে নতুন জয়েন হয়েছি আর কি, নতুন ভর্তি হয়ে। আহ, আপনার কি করেন আপনি? কোথা থেকে জয়েন করছেন? পেশা কি? আমি এখন বর্তমানে আমি নুরানি একটা খেদমতে আছি আর কি। আমি হেফজ শেষ করার পরে 1 বছর মিজান পড়ছিলাম। মিজানে শুধু মিজান মুনসাহিবটা শেষ করছি। আর হ্যাঁ, এসওয়ার বেশিকির 1 খণ্ড হয়েছে মোটামুটি। তারপর আহ, নুরানি ট্রেনিং আপনি নিয়ে এখন খেদমত নিচ্ছি। আপনি কি অফলাইনে বলছিলেন নাকি অনলাইনে? না না, আমি ডাইরেক্ট মাদ্রাসায় পড়ছিলাম। ও, মাদ্রাসায় পড়ছেন? এই মুহূর্তে আপনি মাদ্রাসার লাইন ছেড়ে দিয়া খেদমতে হ্যাঁ আছেন? হ্যাঁ, এখন খেদমতে আছি, ওই জন্য তো মাদ্রাসার লাইনে যাওয়া সম্ভব না। হ্যাঁ, বুঝলেন? বুঝতে পারছি। কোথায় থেকে যুক্ত হয়েছেন? আমি নোয়াখালী থেকে, নোয়াখালী মাইজদি, বাংলাদেশ। নোয়াখালী কোন জায়গা? মাইজদি শহর। মাইজদি। নোয়াখালী মাইজদি। যাই হোক, একটু চেষ্টা করলে তো হবে, যেহেতু পড়ছেন। এইসবে নতুন করে আলোচনার আর দরকার নাই। তাছাড়া সবচেয়ে ভালো হয় কি, পড়ছেন তো আগে, সবকিছু তো আর স্মরণে আছে কিনা সেটাও একটা বিষয়। এই হিসাবে মিজান কিতাবের মনে হয় কয়েকটা ক্লাস হয়েছে, 4 থেকে 5টা ক্লাস হয়েছে। আপনি ক্লাসগুলার রেকর্ড দেখে নিবেন। রেকর্ড ক্লাসগুলা কিভাবে দেখতে হয় এটা ছাত্র ভাইদেরকে বলবেন, অথবা মাদ্রাসা অফিসও বললেও ওনারা বলে দিবে, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাকে বলে দিবে। তাহলে যে পড়াটা আপনি পাননি, মিজান কিতাব তো গুরুত্বপূর্ণ বিষয়। মিজানের প্রতিটা পয়েন্ট আপনার জরুরি। এখানে কোনো অংশ নাই যে অংশ পড়তে হবে না বা পড়া লাগবে না। ইলমে দ্বীন শিক্ষার যেই মৌলিক 2টা ইলম, সেটা হলো ইলমুস সরফ আর ইলমুন নাহু। আর ইলমুস সরফ শাস্ত্রের কিতাব হলো মিজানুস সরফ। কথা বুঝছেন ভাই? বুঝছি হুজুর। মাইজদি শহর, ওইদিকে গেছি অনেকবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেককে দেখতে পাচ্ছি আমি এখানে উপস্থিত হয়েছেন। কোরআনে কি বলতে পারবেন সবাই? হুম, কথা বলুন, সবাই বলুন। আসসালামু আলাইকুম, হযরত কেমন আছেন? ইয়ে তো পরে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি, 10 মিনিট চলে যাচ্ছে। হায় আল্লাহ, যুক্ত হইলাম 9টা, 9টা হয়েছে। এখন এত পরে জিজ্ঞেস করলে তো আমরা পড়ার টাইম চলে যাবো। আপনারা আগে আগে সরি, যুক্ত হইবেন। আমগো মাগরিবের হ্যাঁ, নামাজের টাইম হযরত। হ্যাঁ, আমগো এখানে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়ে আসলাম মাত্র। যাক, তাহলে আপনাদের সাথে কি নাই, যারা বাংলাদেশ ভারত থেকে যুক্ত হয়েছেন
আপনারা চেষ্টা করবেন 9টার সাথে সাথে ঢোকার চেষ্টা করবেন, অথবা একটু আগে ঢুকলেও তো ভালো হয়। আপনাদের আগ্রহ, আপনাদের স্পৃহা আমাকে মনোমুগ্ধ করবে। কথা বুঝছেন? এখন যদি আপনারা যদি ডিল মেরে দেন, আপনারা যদি অবহেলা করেন, তাহলে কিন্তু পড়ার সামনের দিকে যাবে না। আলহামদুলিল্লাহ, আজকে হয়তো গতকালকে, আজকে আনুষ্ঠানিক, আজকে ক্লাসে অনেকে জয়েন করছেন। তাহলে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। আমরা এতদিন যা পড়েছি, এই কিতাবের শুরুতে আলোচনার অংশটা হচ্ছে আমরা লফজ থেকে শুরু, মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক ধ্বনি যেটা, মানুষের মুখ থেকে উচ্চারিত উচ্চারিত ধ্বনি যেটা, সেটা হলো লফজ বা শব্দ। এখান থেকে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল। লাগাই দাও। এখান থেকে আমাদের আলোচনা শুরু। এই আলোচনার থেকে একেবারে সর্বশেষ সবক পর্যন্ত একজন কি বলতে পারবেন? আপনি আপনার ভাষায় আমার কথাগুলো আপনি যতটুকু আয়ত্ত করতে পারছেন, লফজ থেকে শুরু করে আমাদের নিচ পর্যন্ত, লফজ তো হলো একেবারে উপর, মেইন গুড়া। এটার থেকে কোন দিক থেকে আমরা আলোচনা শুরু করে কোন জায়গা পর্যন্ত আসছিলাম, কেউ পারবেন? জি হুজুর, পারবো ইনশাআল্লাহ। কয়জন কে কে পারবেন একটু আমাকে একটু বলেন। জি ইনশাআল্লাহ হুজুর আমি পারবো। পারবো, সাইদুল মাহিদুল ইসলাম ইসলাম পারমু। ইনশাআল্লাহ। ওয়াহিদুল হুজুর ইসলাম আমিও একজন। ইনশাআল্লাহ পুরোপুরি না পারলেও সাইদুল ইসলাম 80% পারমু পারবো হুজুর। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা পারবো। হুজুর আমি আমার হাত উঁচা প্রশ্ন করছি। আমার প্রশ্ন বুঝছেন তো আপনারা? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? জি হুজুর, জি বুঝতে পারছি। হুজুর হ্যাঁ, কালিমার থেকে নিয়ে মাশাআল্লাহ। আমাদের যে পর্যন্ত পড়া ছিল এ পর্যন্ত কে কে হ্যাঁ, বলতে হ্যাঁ, পারবে এটি? হ্যাঁ। তাহলে এই শিরোনাম এবং এই সাজারাটা আপনার স্মরণ রাখলে মিজান কিতাবটা সবসময় স্মরণ থাকবে। এই জন্য সবসময় আমরা আলোচনা মূল গোড়া কোথায়, আলোচনা শুরু কোথায় থেকে হয়েছে, যে বিষয়টা আমরা পড়তেছি, যে বিষয়টা আলোচনা করছি, এই বিষয়টার মূল কোন জিনিসটা, এটা সবসময় ডাউন করতে হবে। আচ্ছা, একজন বলেন, মাহিদুল ইসলাম, আপনি বলেন, কালিমাত থেকে শুরু করে আমাদের সর্বশেষ পড়া পর্যন্ত বলেন। সবাই মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বা কালিমা বলে। কালিমা যদি অর্থবোধক হয় তাহলে, অর্থহীন হয় তাহলে মুহমাল বলে, আর যদি অর্থবোধক হয় তাহলে মাউদু বলে। কালিমা দুই প্রকার। কালিমা তিন প্রকার। অর্থবোধক একক শব্দ, জি হুজুর। অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমার প্রকারভেদ, কালিমা তিন প্রকার, যথা ইসিম, ফেল, হরফ। ইসিমের হুম, পরিচয় হলো যে কালিমা শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। ফেলের পরিচয়, যে কালিমা বা শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। হরফ, কালিমা, যে কালিমা শব্দ অন্য শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। ফেলের পরিচয়, যেসব ফেল বিভিন্ন সিগা বা রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আল্লাহ ফালুল মুতাসররিফা বলা হয়, অথবা ফেলের মাজি, মুজর এবং আমরের গর্দান করা যায়। সমস্ত রূপান্তরশীল ফেল কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে তিন প্রকার, যথা মাজি, মুস্তাকবেল, হাল। এই তিন প্রকার ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে, যেমন আমর, নাহি ইত্যাদি, সবগুলো ফেল উক্ত তিন প্রকার ফেল থেকেই গঠিত হয়। হুম। ফেলে মাজি সর্ব অর্থাৎ, সর্ব এখানে জি ওইদিকে না যেয়ে আমরা এখন বলে দেব যে ফেল সর্বমোট 4 প্রকার। জি, ফেল সর্বমোট চার প্রকার: ফেলে মাজি, ফেলে মুজারি, ফেলে আমর, ফেলে নাহি। হুম, আল ফেলুল মাজি, ফেলের যে রূপ বা সিগা দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, তাকে ফেলে মাজি বলা হয়। আর
আল আফআলুল ফেল আল ফেলুল মুদারি, যে ফেলের যে রূপ বা সিগা দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আল ফেলুল মুদারি বলা হয়। ফেলুল আমর, ফেলের যে রূপ বা সিগা দ্বারা কোনো কাজের আদেশ করা হয় তাকে ফেলুল আমর বলা হয়। ফেলুল নাহি, যে ফেলের রূপ বা সিগা দ্বারা কোনো কাজের নিষেধ করা হয় তাকে ফেলুল নাহি বলে। হুম। এখন আমরা ফেইলে মাজি নিয়ে আলোচনা হয়েছিল। ফেইলে মাজি জি সংজ্ঞা এবং তার প্রকারভেদ। ফেলে মাজি এবং ফেলে মুজারি উভয়টি দুই প্রকার, ফেলে মারুফ, ফেলে মাজহুল। ফেলে মারুফের পরিচয় হলো যে ফেলের ফাইল বা কর্তা জানা থাকে তাকে ফেলে মারুফ বলে। আর ফেলে মাজহুল হলো যে ফেল এর ফাইল বা কর্তা জানা না থাকে তাকে ফেলে মাজহুল বলে। ফেলে মাজি এবং ফেলে মুজারি উভয়টি আবার দুই প্রকার, ফেলে ইসবাত, ফেলে নাফি। ফেলে ইসবাত, যে ফেল ক্রিয়া হ্যাবাচক শব্দ বা কোনো কাজ করা বা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে ইসবাত বলে। আর ফেলে নাফি হলো নাবাচক শব্দ, যে যে ফেল কোনো কাজ না করা বা না হওয়া বোঝায় তাকে ফেল নাফি বলে। আরবি ভাষার শখস তিন প্রকার, গয়েব, হাজির, মুতাকাল্লিম। গয়েব, যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে গয়েব বা নাম পুরুষ বলা হয়। আর হাজির হলো যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে এদিকে যান। হাজির। জি ফেইলে মাজির আলোচনাটা, যে ফেইলে মাজি কাকে বলে, ফেইলে মাজি কয় প্রকার, কি কি, এটাও পড়া হয়েছিল। এরপরে ফেইলে মাজির আপনার ফেইলে মাজির যে প্রথম বহস, ইসবাত জি ফেইলে মাজি মতলক মারুফ গর্দান সহকারে পড়া হয়েছিল। আপনি বলেন ফেইলে মাজি কাকে বলে, ফেইলে মাজি কয় প্রকার, কি কি? ফেলে মাজি হলো অতীতকাল বাচক ক্রিয়া। হুম। যে ফেলে, ফেল দ্বারা যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়। হ্যাঁ, ফেইলে মাজি কয় প্রকার? ছয় ফেলে প্রকার। মাজি ছয় ছয় প্রকার। জি, প্রকার। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। হুম, মাশাআল্লাহ। তাহলে আমরা ফেইলে মাজির সর্বপ্রথম যে বহসটা আছে, ইসবাত ফেইলে মাজি মতলক মারুফ, সেটার গর্দান পড়া হয়েছে। গর্দানটা বলেন তো। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। মাশাআল্লাহ। তাহলে কিতাব আছে নি সামনে? হুম, জি হুজুর আছে। কিতাব জি দেখে হুজুর, দেখে কিতাব বলছেন আছে। না মুখস্থ বলছেন? না হুজুর, বেশি অধিকাংশই 99% না দেখে বলছি। তাহলে 1% আশঙ্কা আছে। 1% যারা হুজুর এই যে বলবেন পড়া, মানে তালাশ করেছি তো এই যে। একবারে 100 না দেখে বলবেন। ভুল হোক সমস্যা নাই, ঠিক আছে? কেউ কিতাব সামনে রাখবেন না পড়া বলার সময়, যেটা মুখস্থ পড়া ওইটা। আমার কিতাব হুম, বন্ধই ছিল, কিতাব খুলিনি, বাকি ওই শেষের শব্দটা শুধু যে ফেলে হুম। মুস্তাক তাহলে মাঝে করিম আপনারা এগুলো দেখিনি। আলোচনা বুঝতে পারছেন, আলোচনা কোথায় থেকে শুরু? যে কালিমার আমাদের থেকে আলোচনা শুরু, শুরু কালিমার কালিমার থেকে। থেকে শুরু হইয়া লক্স থেকে। কালিমার যে দ্বিতীয় জি নম্বর প্রকার ফেইল, ফেইল থেকে আলোচনা শুরু। ফেইল থেকে, জি, ফেইল আমাদের চার ফেল থেকে প্রকার, আলোচনা চার শুরু। প্রকারের প্রথম প্রকার মাজি। তো মাজিদ এখানে আছে জি 4টা বহস। কেন? যে অতীতকালে কোনো একটা কাজ হয়েছে বা হয় নাই, যদি হয় তাহলে হাবাচক, ফেল, জি, যদি হয় না হয় তাহলে না তাহলে বাচক। নাবাচক। আর যদি তার কর্তা জানা থাকে তাহলে
মারুফ, কি মারুফ, আর যদি জানা না না জানা থাকলে থাকে তাহলে মাজহুল। মাজহুল। তাহলে তাহলে কয়টা ক্যাটাগরি হইলো এখানে? চারটা চারটে ক্যাটাগরি। ক্যাটাগরি। তে মাঝি 6 প্রকারের, প্রতিটা প্রকারের মধ্যে 4টা করে বহস আছে। তে 4 কত হইলো? 24। 24। 24টা। তাহলে এখানে আমরা পাইলাম কি 24টা বহস। এখন 24টা বহসের মধ্যে আপনার এক একটা বহসে 14টা করে সেগা। তে 24 14 কত হয়? দেখেন একজন মোবাইল নাম 24 14 336। এখন দেখেন একটা মাসদার থেকে আমরা 336 ধরনের শব্দ পাই, আর প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ। তাহলে পেয়েছি। শুধুমাত্র একটা শব্দে আপনার মাজির আলোচনা, একটা শব্দকে, একটা মাসদারকে শুধু আমরা ফেইলে মাজিতে ব্যবহার করব। এই 6 প্রকার মাজিতে ব্যবহৃত এই 4 ক্যাটাগরিতে কতটা হইল সর্বমোট? 24 14 কত? 336 হবে। 336টা। তাই আমরা মাজিদ থেকেই শুধু 300 একটা শব্দ থেকে 336 ধরনের অর্থ পাইব। এখন চিন্তা করছেন কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়? জি। এজন্য ওই দিক ফিকির করতে হবে। যেমন আর নাসর শব্দের অর্থ হলো সাহায্য করা। এখন সাহায্য করা, এখন আর নাসর শব্দে শুধু আমরা যদি মাজিতে বিচরণ করি, মাজির যে আলোচনাটা আছে এখানে যদি আপনার এটাকে প্রয়োগ করি, তে আমরা 336টা শব্দ এখানে পাইতেছি। তাহলে প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে না? প্রতিটা জি। শব্দের অর্থ সাহায্য করা, ঠিক আছে, সাহায্য করেছে, 2 জন করছে, 3 জন কে করছে। সাহায্য করেছে, কাকে ও সাহায্য তারা, করেছে। তাহারা, তোমরা, তারা বলতে আপনার শব্দের অর্থটা এক হইলেও জি, অর্থের যে ক্যাটাগরি সেটার ভিন্নতা আছে। ভিন্নতা এই রয়েছে। জন্যই তো ইলমুস সরফের জরুরতটা অনেক বেশি। যে দেখেন একটা শব্দের থেকে শুধু 336 ধরনের অর্থ আমরা করার যোগ্যতা হাসিল হয় ফেইলে মাঝের আলোচনা জানা এবং বোঝার মাধ্যমে। তাহলে এই কিতাবটা কতটুকু গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা একটা মেসেজ পেয়ে ধারণা গেলাম। নিতে পারি। হ্যাঁ, সবাই বুঝতেছেন কথাগুলা? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আবার ঠান্ডা লাগছে, এখনো ঈদের ছুটি শেষ হয় নাই, বাড়িতেই আছি। আগামীকাল ইনশাআল্লাহ ঢাকা চলে যাব। নেটে কোনো সমস্যা হয় নাই তো? কথাগুলো বোঝা যাচ্ছে তো? জি হুজুর, বোঝা না যাচ্ছে। হুজুর, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে হাসান মীর আপনি বলুন ফেইলে মাঝি কয় প্রকার, কি কি? হুজুর, ফেলে মাঝি ফেইলে হচ্ছে মাঝি, অতীতকালে কোনো কাজ করা বা হওয়াকে বোঝায়। হুম, বলেন, হয়েছে তো? জি তাকে ফেইলে মাঝি বলে। ফেইলে মাঝি 4 প্রকার। জি, ফেলে মাঝি 6 প্রকার। একটা বলুন। একটা হলো মাঝি মুতলক, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি ইস্তেমরারি, মাঝি ইহতিমারি, মাঝি তামান্নাই। আমার 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 স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হুজুর, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক একটা প্রকারের মধ্যে বহস কয়টা? 4টা। কেন 4টা? যে অতীতকালীন এই কাজটা করা হয়েছে বা হয় নাই। যদি হয় তাহলে ইসবাত, যে না হইলে নাফি। না হলে না নাফি। হয় তাহলে নাফি। কথা বোঝা যাচ্ছে না। আর যদি তার কর্তা জানা থাকে তাহলে মারুফ, যদি জানা না থাকে তাহলে হুজুর মনে হয় ফোন তাহলে আসছে। এখানে ক্যাটাগরি হইলো কয়টা?
চারটা। মাজহুল। তাহলে আমরা মাজহুল প্রতিটা প্রকারের মধ্যে চারটা। চারটা করে বহস পড়বো। তাহলে মাজি মতলব মারুফের প্রথম বহস বোঝা যাচ্ছে? জি হুজুর, বোঝা যাচ্ছে। হ্যালো। বোঝা জি যাচ্ছে। বুঝছি। হুম। না, আমার ফোন আসে নাই। তাহলে বুঝতে পারছেন তো যে কেন এক একটা প্রকারের মধ্যে চারটা করে বহস? জি হুজুর। হুম। জি জি হুজুর। অতীতকালীন যে কাজটার কথা আমরা আলোচনা করবো ওই কাজটা হয়তো হয়েছে নয়তো হয় নাই। যদি হয়ে থাকে তাহলে ইসবাত, যে না হয়ে ইসবাত। থাকে তাহলে ইসবাত। নফি। না। যে কাজটা হয়েছে ওই কাজের কথা যদি জানা থাকে তাহলে মারুফ, না জানা তাহলে মাজহুল। 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 তাহলে সিস্টেমটা না কয়টা হইলো? চারটা। 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 হুম। এই সিস্টেম গুলো স্মরণ রাখেন। তাহলে প্রথম প্রকার ইসবাত ফেইলে মাজি মতলক এর মধ্যেও চারটা বহস, এরপরে মাজি করিবের মধ্যেও চারটা বহস, মাজি বাঈদের মধ্যেও চারটা বহস, মাদি ইস্তেমরারির মধ্যেও চারটা বহস, সবটাতেই চারটা। জি কেন হুজুর। এটা বলেছি? এখন দেখুন, এটা পড়াইছিলাম হয়তো, গঠন প্রণালী। তিন অক্ষরযুক্ত মসদারের ফা কালিমা অর্থাৎ প্রথম বর্ণ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা সমান আছে? জি হুজুর। জি ওস্তাদ শর্মা। আইন কালিমাতে বাপ অনুযায়ী পেশ, জবর অথবা জের। এই যে বাবের মাঝে বাপ অনুযায়ী বলতে কি বুঝাইছে দেখেন, নাসারা, এরপর আছে কি বাবা, ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু। এক একটা বাবের মধ্যে পরিবর্তন আছে না, কোনটা জবর কোনটা এই জের। যেমন সামিআ, মিমিন নিচে কি আইছে ফা কালিমার পরে কি আইন কালিমাতে আছে জের। তো যে জি মাসদারটা যে বাবের আসবে তার ফা কালিমাটা সে অনুযায়ী হবে। এরপর বলছে কি লাম কালিমাতে জবর দিলে ইসবাত ফেলে মাঝে মতলক মারুফ এর ওয়াহিদে মুজাক্করের সিগা গঠিত হয়। বাকি সিগাগুলা গঠন করতে হলে ওয়াহিদে মুজাক্করের শেষে, ওয়াহিদে মুজাক্করের গাইবের শেষে ওই সকল সিগা জমি যুক্ত করে দিলেই গঠন হয়ে যায়। এটা এটা মুখস্থ করে নেবেন, গঠিত হয়ে গেল। বুঝে আস। এটা মুখস্থ করে নেবেন, তো পরীক্ষাতে আসবে কিন্তু। ঠিক আছে? তাহলে এই যে ফালা ফালা ফালু ফালত ফালতা ফাল না, কে কে পারেন না একটু আওয়াজ দেন তো। সবাই পারেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। সবাই পারেন? আমি তো নাম খুঁজে পাচ্ছি না, না এটা বলতাম সবাই যে পারবেন। পারা যাচ্ছে, হয় যদি হুম। কাউসার বাইরে আহমদ থেকে আওয়াজ রাজু। আসছে, মিউট করেন। বাঙালি থেকে কেটে গেল। হ্যাঁ, হুজুর কথা দিয়ে হুজুর সবাইকে মিউট করতে বলো। হ্যাঁ, হ্যাঁ, এমডি কাউসার করেন। এমডি কাউসার ভাই মিত্র। জি মিউট করে রাখুন। হুম। আচ্ছা, তাহলে আপনি আব্দুস সত্তার খান, উনি কি আছে? আব্দুস সত্তার ভাই আছেন আপনি? জি জি হযরত আসি। আপনি আন-নাসর মসদার থেকে ইসবাত ফেইলি মাজি মতলক মারুফের গর্দানটা বলেন। জি আমার প্রশ্ন, আন-নাসর। আন-নাসর মসদার থেকে ইসবাত ফেইলি মাজি মতলক মারুফের গর্দানটা বলুন। কথা বুঝেন নাই? কেমনে যেমন হলো? এখানে এখানে আছে ফালা, আপনি বলবেন কি নাসারা। এখানে আছে ফালা, আপনি বলবেন নাসারা, নাসারা, নাসারু, নাসাত, নাসাতা, নাসানা, নাসাতুম। এইগুলা ওজনে আপনার ওই আচ্ছা যে মাসদারটা ফাআলা বলছি। ফাআলা ফাআলু এডি ফাআলতা। আরেকজন বলেন, একই জি হুজুর প্রশ্নের আমি বলছি। জবাব আরেকজন বলেন। হুজুর আসসালামু জি আলাইকুম, হুজুর আমি আমি বলছি বলছি। হুজুর। বিসমিল্লাহির রহমানির নাসারা মাসদার দিয়ে বলবো উস্তাদ। হুজুর আমি আব্দুল। জি। আচ্ছা, একটু পরে। নাসরা ওই নাসরা ভাই আপনি নাসরু বলেন। নাসরা নাসরাত নাসর।
বিসমিল্লাহির রহমানির রহিম। নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা। হ্যাঁ, ওই যে চাচা, মুরব্বী চাচাকে বলেন। চাচা আপনি বলেন। আসসালামু আলাইকুম। জি। নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাত নাসারনা নাসারতু নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা। হ্যাঁ, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাত নাসারানা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতু নাসারতু নাসারনা। আল খুরুজু মসদার থেকে আরেকজন দ্রুত। খরাজা ইসবাত ফাইলে খরাজা মাঝি খরাজু মুতলাক মারুফ। খরাজাত খরাজাতা খরাজনা খরাজাতা খরাজতুমা খরাজতুম খরাজিতি খরাজতুমা খরাজিতুন্না খরাজিতু খরাজনা। খারাজ না, একটু লম্বা করবেন না, দুটা পার্থক্য হবে না। জমা মুতাকাল্লিম তো। জি হ্যাঁ, আরেকজন। এগুলো আপনারা নিজে নিজে পড়বেন বেশি বেশি। সফাত বিসমিল্লাহির পড়তেছেন না? রহমানির রহিম। খরাজা জি বলবো। খরাজা খরাজু হ্যাঁ, খরাজা বলুন বলুন, খরাজা একজন বলুন। খরাজ খরাজা খরাজা খরাজু খরাজাত খরাজাতা খরাজনা খরাজাতা খরাজতুমা খরাজতুম খরাজিতি খরাজতুমা খরাজতুন্না খরাজতু খরাজনা। আন-নাসরু আল খুরুজু আদ-দুখুলু মসদার থেকে একজন জেনারেল শিক্ষিত ভাই বলেন। আমি আদ-দুখুলু বলবো। মসদার। হ্যাঁ বলুন। আদ-দুখুলু বিসমিল্লাহির মসদার থেকে। দাখালা দাখালা দাখালু দাখালাত দাখালাতা দাখালনা দাখালতু দাখালতুমা দাখালতুম দাখালতি দাখালতুমা দাখালতুন্না দাখালতু দাখালনা। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আপনারা একটা সিস্টেম বুঝতে পারছেন কিভাবে গর্দান জি পড়তে হয় এবং প্রতিটা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, আদ-দুখুলু শব্দের অর্থ কি? প্রবেশ করা। প্রবেশ করা। দাখালা শব্দের অর্থ একটা, দাখালা এটার আলাদা অর্থ, দাখালু এটার আলাদা অর্থ, দাখালাত এটার আলাদা অর্থ। তাহলে আমরা দেখা গেল যে একটা বহসের মধ্যে একটা শব্দ থেকে 14 ধরনের অর্থ পাই। বুঝতে পারছেন? এভাবেই আস্তে আস্তে শিখা হবে। আপনারা সব এই এগুলো আমাদের তো 20 পৃষ্ঠা পর্যন্ত মনে হয় পড়াইছে। সফাতুল মাসাদির যতটা মাসদার পড়ানো হয়েছে সবটা মাসদারের গর্দান নিজে 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 বারবার করবেন। জি জি বুঝতে পারছেন? জি। তাহলে আমরা জি সামনে যাই। এটার অর্থ শিখছেন নি? ফাআলা সে একজন পুরুষ করলো, ফাআলু জি ফাআলা তারা দুজন পুরুষ করলো। অর্থ পারেন ফাআলু। সবাই? হুজুর অর্থ পারিলে জি জি বিনা পারিনি। অর্থ আমার কাছে অর্থটা একটু ভালোভাবে বলেন। দেখে নিবেন, কারণ এই অর্থের উপর ভিত্তি করে আরো শব্দগুলো অর্থ পাবেন। যেমন নাসারা শব্দের এখানে পাইবেন 14টা শব্দ পাইবেন। এখন 14টা শব্দে 14 জাতের অর্থ আছে। এখন যদি আপনি এই অর্থগুলা সিস্টেমটা এখানে জানিয়ে রাখেন তাহলে বাকিগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে? জি হুম। আচ্ছা, তো আমরা সামনে যাচ্ছি। এখানে লেখছে কি, শিক্ষক মহোদয় উক্ত বহসটি ছাত্রদেরকে ভালোভাবে মুখস্থ করানোর পরে নিম্নোক্ত ফেইল গুলো দ্বারা ফেইলে মাঝে 14টি সিগা বলতে ও লিখতে সাহায্য করবে। আচ্ছা বলুন, একজন পয়েন্ট। মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করলো। মাদাহা মাদাহা মাদাহু মাদাহাত মাদাহাতা মাদাহনা মাদাহতা মাদাহতুমা মাদাহতুম মাদাহতে মাদাহতুমা মাদাহতুন্না মাদাহতু মাদাহনা। না এইভাবে আপনার প্রতিটা শব্দ এখানে যা আছে সবটা শব্দ গর্দান গুলা শিখতে হবে এবং প্রতিটা গর্দানের প্রতিটা অর্থ গুলাও শিখতে হবে। হামিদা সে প্রশংসা করলো, ফাহিমা সে বুঝলো, তহারা সে পবিত্র হলো, বাউদা সে দূরবর্তী হলো, কারুবা সে নিকটবর্তী হলো, পগোলা সে সম্মানিত হলো, মাদাহা সে প্রশংসা করলো, মানা সে বাধা দিল, মানাহা সে দান করলো, দরাবা সে প্রহার করলো, গলামা সে অত্যাচার করলো,
শাহিদা সে সাক্ষ্য দিল, ফারিহা সে খুশি হলো। এই যে শব্দগুলো দেওয়া আছে, আওয়াজ আসতেছে কোথায় থেকে? আওয়াজ বন্ধ করে রাখুন, আওয়াজ বন্ধ করে আব্দুল রাখুন। সত্তার ভাই এখান থেকে আওয়াজ আসে। হুম, আব্দুল সত্তার, শুধু সত্তার বলবেন না, আব্দুল সত্তার শুধু বলবেন আওয়াজ। শুধু সত্তার বলা ঠিক হবে না, কেউ বলবেন না আব্দুল সত্তার। হুম, তাহলে কতগুলো বুঝতে পারছেন? এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলা দ্বারা আপনার লিখতে হবে খাতাত। কোন শব্দ লিখবেন? মাদাহা শুধু ওয়াহিদে মুযাক্কারে গায়বে সেকা এখানে লেখা আছে। এখন আপনি জি একবারে সারা এই যে পূর্ণাঙ্গ লাইনটা আছে না, এই পূর্ণ জি লাইন তাসমিয়া। মাদাহা শব্দতে লিখতে হবে এবং তার অনুবাদ লিখতে হবে। এখানে খুব কষ্ট হবে, একটু কষ্ট করতে পারবেন তো সবাই? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রচুর মেহনত করতে হবে এখানে। তাহলে ফাউন্ডেশনটা যদি একটু ভালো করে হয়, তাহলে ইনশাআল্লাহ খরচটাও সামনে যায় কমিয়ে যাইব, কষ্টটাও কমিয়ে যাইব। বুঝতে পারতেছেন? যত মূল ফাউন্ডেশন, তরজমা, অনুবাদ, অনুবাদ যাই বলি আমরা, এগুলা মূল গোড়া হইল এটা। তাইলে আপনাদের এখান থেকে পড়া হইল এই প্রতিটা শব্দের সারা বহস লিখবেন। মাদাহাদি লিখবেন, এরপরে মানা আদি লিখবেন, মানা হাদি লিখবেন, মানাহা মানাহা মানাহু মানাহাত মানাহতা মানাহতুমা মানাহতুন্না মানাহতু মানাহনা, এভাবে যা আছে সারা হয়তো ছুটে গেছে এখানে, যে সারাটা বহস লিখবেন। লেখার পরে অনুবাদ করবেন। অনুবাদ কি শুধু মাদাহা সে প্রশংসা করলো, মাদাহা দুটোটা অর্থ এক হইব না ভিন্ন হবে? ভিন্ন হবে। হ্যাঁ, তাহলে ভিন্ন করে লিখতে হবে। এখন বলবেন যে ভিন্ন করে লেখা তো কোথায় নাই, তাহলে আমি পাইবো কোথায়? এই জায়গার থেকে নির্ভর করে লিখতে হবে। জি জি তারা ফালা দুইজন পুরুষ ফালা পড়লো, ফালু এখান থেকে উঠাবো। এখান থেকে কি বলবেন? এখানে তারা দুইজন পুরুষ প্রশংসা করলো, জি ওই এখানে তারা যেটা সকলে লেখা আছে প্রশংসার শব্দ লাগাই দিলেই হয়ে যাচ্ছে। হয়ে যাবে। আল্লাহ, এরপরে দেখুন, ছাত্রছাত্রীদেরকে ব্র্যাকেটে উল্লিখিত ফেলগুলো দ্বারা প্রয়োজনীয় পরিবর্তন করে শূন্যস্থান পূরণ করার নির্দেশ প্রদান করুন। হিয়া, আমরা আগে পড়ছিলাম কি, যে দাখালার মধ্যে জমির কি আছে? হুয়া। দাখালার মধ্যে হুমা। এই যে জমির আলোচনা আমরা পড়ছিলাম না, বুঝলা গেছে না জি আছে হুজুর। সাথে? হুম জি হুজুর, জি হুয়া হুজুর। হুয়া হুমা হুম, এটা না? জি হুজুর হুম, বলছি। জি 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 জি। হুয়া হুমা হুমা ওই আংতা আংতে আংতুনা আংতা, হুম, এটা না? জি। হুয়া জমিরটা আমরা পাবো কোথায়? দাখালার ভিতরে। আর হুমা জমিরটা দাখালা এর ভিতরে। আর হুম জমি পাইবো কোথায়? দাখালু এর ভিতরে। হিয়া, দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, এর মধ্যে জমির আছে কি? হিয়া। বুঝছেন? তো এই জমির গুলার সাথে কোন সেগাগুলা মিলবো, এটা বোঝার জন্য আমাদের এই জায়গায় যেতে হবে। সহজ পদ্ধতি হইলো এখানে, এই দেখেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি জি জি। ফালা জমির কি? হুয়া। হুয়া। ফালা তার জমির হলো হুমা। ফালু হুম। ফালাত হিয়া। ফালনা এই ফালাতা হুমা। ফালনা হুন্না। ফালতা আংতা। ফালতুমা আংতুমা। ফালতুম আংতুম। ফালতে আংতি। ফালতুমা আংতুন্না। আংতুমা আংতুন্না আংতুন্না। ফালতুন্না আংতুন্না। ফালতু আনা ফালনা নাহনু। এই জমিগুলোর কথাই বলছে। এখন এগুলোর একটু ভালোভাবে রিভিশন দিবেন, তাহলে স্মরণে চলে আসবো কোন সেগার মধ্যে কোন জমিটা আছে, ওটা আপনাদের
পূর্ণাঙ্গভাবে মুখস্থ করতে হবে। এটা তো মুখস্থ ক্লাসও অনেক সময় পড়াইছি আপনাদেরকে। এরপরে দেখেন ছাত্রছাত্রীদেরকে জালাসা, নাদারা, সারিবা, ফারিহা, গদিবা, হাজিনা, হাসুনা, শারুফা, কাতালা, গাসলা ইত্যাদি ফেলগুলো দ্বারা ইসবাত ফেইলে মাদি মতলক মারুফের সেগাগুলো লেখার নির্দেশ প্রদান করো। সুতরাং আপনাদের সবাইকে লম্বা একটা লেখার নির্দেশ করা হইলো। এখানে এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা লিখবেন। জালাসা দিয়া গর্দান লিখবেন, নাজারা দিয়ে গর্দান লিখবেন। আচ্ছা, একজনের জালাসা দিয়ে গর্দানটা বলেন তো পূর্ণাঙ্গ। বিসমিল্লাহির রহমানির রহিম। জালাসা জালাসা জালাসা। একজন নাম বলবেন, পরে পড়া বলবেন। জালাসা নাম জালাসা বলবেন। জালাসু জালাসা সবাই তো একসাথে বলা যাবে না। আমার নাম আসাদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসাদুল ইসলাম আপনি বলেন। আসাদুল ইসলাম আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জালাসা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসনা জালাসতা জালাসতুমা জালাসতুম জালাসতি জালাসতুমা জালাসতুমনা জালাস্তু জালাসনা। আব্দুল সত্তার খান আপনি। নাজরা নাই। হাসান মির। হুজুর আমি বলবো। আচ্ছা, হাসান নাদারা নাদারা নাদারু নাদালাত নাদালাতা নাদালনা নাদালতা নাদালতুমা নাদালতুম নাদালতি নাদালতুমা নাদালতুনা নাদালতু নাদালনা। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে গর্দান কেমন ভাবে হবে। এখন হইলো অনুবাদটা যদি ভালো করে শিখতে পারেন তাহলে মনে করলেন যে ফাউন্ডেশনের কাজ মোটামুটি একটু শেষের দিকে, বুঝছেন? জি। এরপরে আরেকজন নাম বলেন, পরে পড়া বলেন। সারিবা। মেহবুব আলম। ওয়াহিদুল ইসলাম। সারিবা সারিবা সারিবু সারিবাত সারিবাতা সারিবনা সারিবতা সারিবতুমা সারিবতুম সারিবতি সারিবতুমা সারিবতুন্না সারিবতু সারিবনা। ফখরুল ইসলাম, হাফেজ ফখরুল ইসলাম। ফারিহা নাই। গাজী হুজুর হাফেজ ফারুক। فرحت فرحتما فرحتم فرحتي فرحتما فرحتن فرحت فرحنا। গদিবা সানোয়ার। হাফেজ সানোয়ার ভাই আপনি বলেন। গদিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। গদিবা দিয়ে গদিবা গদিবা গদিবু গদিবাত গদিবাতা গদিবাতা গদিবনা গাদিবতা গাদিবতুমা গাদিবতুম গাদিবতে গাদিবতুমা গাদিবতুন্না গাদিবতু। গদিবা গদিবা গদিবু গদিবাত গদিবাতা গদিবনা গদিবতা গদিবতুমা গদিবতুম গদিবতি গদিবতুমা গদিবতুন্না গদিবতু গদিবনা। মাশাআল্লাহ। হাফেজ সাইদুল ইসলাম। হাজিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাই। হুজুর আব্দুল সত্তার ভাই লাইনে আছে। হাজিনা হাজিনা হাজিনু হাজিনাতা হাজিনাতা হাজিনা হাজিনা। বলুন বলুন। হাজিনা হাজিতুমা হাজিতুম হাজি। আবার 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 ফেস লেগে যাচ্ছে। হাজিনা হাজিনা হাজিনাত হাজিনাতা হাজিনা হাজিনাতা হাজি। হয়নি তো। হাজিনা হাজিনা হাজিনু হাজিনাত হাজিনাতা হাজিন হাজিন ইজনা। প্র্যাকটিস করি তারপরে। হ্যাঁ, কে পারবেন? মাহিদুল ইসলাম আপনি বলেন। পারবো। হাজিনা হাজিনা হাজিনু হাজিনা হাজিনা হাজিনাত হাজিনু হাজিনাত হাজিনাতা হাজিহনা হাজিহতা হাজিহতুমা হাজিহতুম হাজিহতি হাজিহতুমা হাজিহতুন্না হাজিহতু হাজিহনা। এরপরে আছে কি? হাসুনা। আমি বলি। হাসুনা। হাসুনা আমি বলি। জি বলুন। হাসুনা হাসুলু হাসুনু হাসুলাত হাসুলাতা হাসুলনা হাসুলতা হাসুলতুমা হাসুলতুম হাসুলতি হাসুলতুমা হাসুলতুন্না হাসুলতু হাসুলনা।
এগুলাতে আরো ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে যেহেতু এখনই পারতেছেন, হয়তো অনেকেই মাদ্রাসায় লেখাপড়া করছেন এজন্য। এখন আমি তো বাকি দেখি খুঁজে পাচ্ছি না যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, ওনাদেরকে তো পড়ানোটা দরকার ছিল, কিন্তু আমি তো খুঁজে পাই না, তাহলে তো আর কিছু করার নাই। কাতালা একজন জেনারেল শিক্ষিত ভাই, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাতালা কাতালা কাতালু কাতালাত কাতালাতা কাতালা। কাতালা কাতালা কাতালু কাতালাত কাতালাতা কাতালনা কাতালতা কাতালতুমা কাতালতুম কাতালতি কাতালতুমা কাতালতুন্না কাতালতু কাতালনা। আপনি কে, আপনার পরিচয় কি? মেহবুব আলম ওস্তাদ। ও, মাদ্রাসায় পড়ছেন? না ওস্তাদ, অনেকদিন আগে পড়ছিলাম, কিছুদিন বাস, কয়েকদিন। এই যে নোয়াখালী মাইজদি আজকে যে জয়েন করছেন, আপনি বলেন গাছালা পারবেন? পারা যাবে? হুজুর আমি বলবো? হ্যাঁ 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 বলুন। গাছালা গাছালা গাছালু গাছালা গাছালা গাছালতা গাছালনা। গাছালা আমি তো গাছালো আছি না পারলে। গাছালাতা গাছালনা গাছালতা গাছালতুমা গাছালতুম গাছালতি গাছালতুমা গাছালতুন্না গাছালতু গাছালনা। গাছাল না, তাহলে আমরা প্রতিটা অর্থ শেখার চেষ্টা করবো, তাহলে দেখছেন আমাদের অনেক অর্থগুলো শেখা হয়ে যায়। আর যখন একটা শব্দরে ব্যঙ্গে ব্যঙ্গে বিভিন্ন রূপ ধারণ করার পরে আমরা এটা অর্থ জানতে পারবো, তখন কোরআন হাদিসে যখন এগুলো আসবো তখন অটোমেটিক আমরা তার অনুবাদটা সহজ এবং বিশুদ্ধ ভাষায় করতে সক্ষম হব। তাহলে তৃতীয় যে তামরিনটা আছে এটা পড়া রয়ে গেল, এবং এখানেও লম্বা লেখা আছে। এই প্রতিটা মাসদার থেকে আপনারা কি করবেন, এটা মাত্র এক লাইন লেখা, ইসবাত ফেইলি মাঝে মতলব মারুফের গর্দান লিখবেন, অর্থ লিখবেন। আর তৃতীয় নম্বর যে আছে, এই লেখা কি আগামী ক্লাসের আগে দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসের আগে, যদি আগামীকাল ক্লাসের আগে যদি আপনারা কি করতে পারেন দিয়ে দিলে ভালো হয়। খুঁজে পাওয়াই তো মুশকিল, ইনশাআল্লাহ। যদি আপনার ক্লাসের সময় চলে যায় তাহলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, কথা বুঝছেন? একসাথে পড়ে তো কখন কে জমা দিব এটা খুঁজেই পাওয়া যাবে না। তাহলে আমরা সামনে গেলাম না, সামনে আর যাবো না। কোনগুলি লিখবো? মাদা হুজুর, মাদা মানা মাদাহা, মানাহা হামিদা, মানাআ, ফাহিমা, মানাহা, জহুরা, এতহুরা, এখান থেকে। সবটি তো পারা যাবো, কয়েকটা করবো হুজুর। টার্গেট নিতে হবে তো বেশি। প্রথমে যদি নিয়ত থাকে কয়েকটা, তাহলে তো পরবর্তী পাওয়া যাবে না। আর যদি প্রথমে নিয়ত থাকে সব, তাহলে সবগুলো কি অর্থ সহকারে লিখবো? এখানে অর্থ লিখবেন, অর্থ এক দুইটা যদি প্র্যাকটিস করেন তাহলে বাকিগুলো অর্থ একটা ধারণা হয়ে যাবে, সবটার অর্থ পারবেন না। আমরা তো সবগুলো অর্থ পড়িনি, মানে আমরা যে মাদাহা, সে একজন প্রশংসা করলো, সে একজন পুরুষ লোক প্রশংসা করলো, এভাবে লিখে দিলে হবে? জি জি জি, এখানে বলছি কি, আপনাদের মেইন পড়াটা হইলো, কথাগুলো শুনেন আজকে, আর সামনে যাব না পড়া। এই যে অর্থগুলো আছে না, এই অর্থগুলো ভালো করে শিখবেন। এই অর্থগুলোর উপর ভিত্তি করে আপনার বাকি অর্থগুলোই লেখা যাবে, ঠিক আছে? জি জি। আর এই যে তৃতীয় নম্বর যেটা আছে এটা সবাই লিখতে হবে। প্রশ্ন কি বলছে, প্রশ্ন কি বলছে, ইসবাত ফেইলি মাঝি মতলব মারুফের সেগাগুলো লেখার নির্দেশ প্রদান করুন। মানে কি, আপনাদেরকে বলার জন্য বলছে যে সেগাগুলো লেখেন। আপনারা যে পড়ছেন, জালাসা কোন সিগা, নাজরা কোন সিগা, এটা না না, এটা না, এটা না। ইসবাত ফেইলি মাঝি মতলব মারুফের সেগা জালাসা 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 জালাসু জালাসা জালা, ওই যে 14টা সেগা, ওইগুলোর কথা বলছে। জি জি জি, ঠিক আছে? নাজারাদি লিখবেন, সারিবাদি লিখবেন। সারিবাদ হুজুর এখানে শুধু একটা ওয়াহিদে দুইটা মুজাক্কার একসাথে গায়বের সিগা লিখতে তো আছে, কষ্ট হয়ে যাবে, একটা বাকি দিলে ভালো হতো না হুজুর। জি বলতেছি দুইটাতে একসাথে লিখতে কষ্ট হয়ে যাবে, অনেক লেখা, একটা দিলে ভালো হতো। ভালো তো হতো, না পারলে কি করবেন, কারণ হলো 10 জনের কাজ যখন একা করতে হয় তখন তো একটু কষ্ট হবেই।
দেওয়া সারা থাকলো যে সপ্তাহ যতগুলো পারে সে ততগুলো সারা লিখবে। সারা সপ্তাহ পড়া যেহেতু একদিনে পড়বেন তাহলে একটু কষ্ট করতে হবে না, কি বলেন? আসসালামু আলাইকুম। জি হুজুর আমার তো ছুটি সপ্তাহ। জি ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত পড়া রইলো। আর একেবারে শুরুর থেকে রিভিশন দিবেন, আমি পড়া নিব পরবর্তীতে। সবাই পড়া না পারলেও মাঝে মাঝে ধরবো, আর সব সময় স্মরণ রাখবেন এই পড়াগুলো। জি হুজুর, আসসালামু আলাইকুম। এখন আসসালামু আলাইকুম। পড়া সংক্রান্ত কিছু বলার থাকলে বলুন। আর পড়া এখন পর্যন্তই, আর সামনে যাবে না। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া মানে রাহমাতুল্লাহ। হুজুর আমি বলছি কি 21 পৃষ্ঠার কি আমরা অর্ধেক থেকে পড়া? জি জি, এই যে আপনার মাউস দেখতে পাচ্ছেন, এই তো। জি 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 হুম। 21 পেজ। তো হুজুর আমরা যেটা লিখবো এখানে কি এক একটা ওয়ার্ড দিয়ে পুরো গঠনটা লিখতে হবে, এরকম সব ওয়ার্ড দিয়ে লিখবো? জি 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 জি, তৃতীয় নম্বর যে তামরিনটা আছে, এখান থেকে একটা শব্দ ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা নাজারা, জালাসা, নাজারা, সারিবা, ফারিহা, এটা একটা লাইন হবে তো, এটা তো তো এটা বেশি শুধু হবে না। এক সিগা লিখবো পৃষ্ঠা মানে আমরা। সব, এক পৃষ্ঠাতে সব লেখা হুজুর যাবে না। হুজুর 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 3 আমি একটা নম্বরে কথা এটা বলি। তো অর্থ আমরা জানি না তেমন হুজুর। জি, হুজুর এই যে জালাসা, আপনার অর্থ জানার নাজারা, দরকার নেই, সারিফা এগুলো তো অর্থ জানি না। না যেমন অর্থ জালাসা। লাগবে না, শুধু এখানে গর্দান অর্থ লিখলে কথা হবে না। বলে নাই। আচ্ছা এখানে আচ্ছা, অর্থ কথা বলে নাই তো, এখানে হুজুর খালি অর্থের কথা গর্দান লিখলে দেবো। হুজুর হ্যাঁ শুধু হ্যাঁ, গর্দান লিখতে হবে, হ্যাঁ? এই দেখেন না প্রশ্ন কি বলছে, ছাত্রছাত্রীদের কি এই মসদকগুলা দিয়া ইসবাত ফেলে মাঝে মতলব মারুফের সেকাগুলি লেখার নির্দেশ জি প্রদান নির্দেশ করবে। প্রদান এর করবে। অর্থ কি? এখানে তো অর্থের কথা বলে নাই, এখানে অর্থ আপনার সবার সব অর্থ আচ্ছা পড়েন নাই তো। জি জি হুজুর। হুজুর এখানে শুধু তাহলে ঠিক আছে। সিগাগুলো লিখতে বলছে। হুম। হুজুর এখানে যেমন লিখতে হবে এইভাবে, যেমন জালাসা, জালাসা দিয়ে তারপরে লিখতে হবে ফাআলা, মানে সে একজন পুরুষ করলো, ফাআলা না সে দুজন পুরুষ করলো, না এভাবে না হুজুর, না, হ্যাঁ? আপনি পালাতে যাবেন কেন? জালাসা 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 রাউফার ভাই মিউট করেন, রাউফার ভাই মিউট করেন। কথা আসতেছে না। জি জি বলেন। হ্যাঁ, বলছি হুজুর এই যে যে আপনি এভাবে লিখবো, পালাতে জালাসা যাবেন কেন? জালাসা জালাসু, এভাবে। ও আচ্ছা এখানে আচ্ছা, ঠিক লিখবেন, আছে। এই যেমন লিখবেন তৃতীয় নম্বর 3 নম্বর লিখে দেখবেন জালাসা, এটা বরাবর জি নিচ দিকে লিখবেন জালাসা জালাসা জালাসু জালাসা জি জি জালাসা জালাসনা জালাসতা, ওইভাবে লিখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক এরপরে আছে। জি হুজুর বুঝতে নাজারা পেরেছি। নাজারা নাজারু নাজারাত নাজারাত একবারে শেষ পর্যন্ত। সাইবা জি সাইবা জি জি এখন সাইবা, বুঝতে আলহামদুলিল্লাহ, পারছি, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি বুঝতে হুজুর। পারছেন? জাযাকাল্লাহ খাইর। জি হ্যাঁ, জি হুজুর জি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এভাবে হইলে কি হবে, যে যে কোনো শব্দ আপনাদের সামনে আসে, আপনারা এর গর্দান পূর্ণাঙ্গভাবে বলতে সক্ষম হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? জি জি হুজুর। হুম। আর সবাই আপনারা কি করবেন, ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই জয়েন করার চেষ্টা করবেন। যারা কোন দেশে বললেন যে মাগরিবের নামাজ না এশার নামাজ হয়? হুজুর দুবাইতে, দুবাইতে। দুবাই আমরা যে এখানে থাকি এখানে মাগরিবের আযান দেয় আর কি। হ্যাঁ। এই দেশের টাইম 6টা 40 মিনিটে আজান দেয়, মানে বাংলাদেশের টাইম 8টা 40-এ। আরেকটা জিনিস দেখলাম, একটা মেসেজ দেখলাম, হয়তো আপনাদের ক্লাসে কেউ দিছে, যে বৃহস্পতিবারের ক্লাসের পরিবর্তন নিয়ে মনে হয় কেউ কিছু বলছে, যে একটা ওনার অভিযোগ এবং ওনার অজুহাত হলো যে উনি তাবলিগের সব গুজারিতে যায়, তাবলিগের সব গুজারি চাইতে তো আপনার ক্লাসের গুরুত্ব বেশি। তাবলিগের সব গুজারিতে আসমানি ফিরিস্তা যদি সব গুজারি করায়, আর আপনি ক্লাস করেন, ওইটার চাইতে তো কোরআন সুন্নাহ বলে আপনার ক্লাসের গুরুত্ব বেশি, ক্লাসের ফজিলত বেশি। ইলমে দ্বীন শিক্ষা করা, এটার গুরুত্ব অনেক বেশি আছে। সব গুজারির চাইতেও আপনার ক্লাসের দাম হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। জি জি হুজুর জি বুঝছেন? জি। সবকিছু তো আমাদের আবেগ দিয়ে হবে না। সব গুজারিতে গিয়ে হবে কি, হবে যে আপনার এই রাত্রেটা এবাদতে কাটাইতে পারবেন। এখন এবাদতের তরিকা যদি আপনি না জানা থাকে, তাহলে কি দিয়ে কাটাইবেন? যিনি এলিম এলিম শিক্ষা করাটা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রসুল সাধারণ আমলকারীর চাইতে যারা এলিম শিক্ষা করে, ওদের এলিম শিক্ষাটা যারা সাধারণ আমলকারী তাদের চাইতে এদেরকে আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন।
এজন্য সবকিছু নিয়ন্ত্রণ রাখবেন যাতে জি আপনাদের ক্লাসে কোনো ব্যাঘাত না ঘটে। কষ্ট পাইলেন না এবার যে হুজুর আমরা জি সব না হুজুর, বুঝাইতে যেভাবে বাধা আমাদের দেয়। ক্লাস জি চলতেছে না হুজুর। এভাবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বাধা পরিবর্তন করার বাধা কোনো না, প্রয়োজন আমার মনে সব করি যে বুঝাই নাই। ভালো জিনিস, কিন্তু ওইটার চাইতেও আপনার বর্তমান পরিস্থিতিতে আপনার সামনে যে সময়টা ওই সময়ের মাঝে ক্লাস হলে আপনার গুরুত্বপূর্ণ। আচ্ছা, সব গুছাই বিরোধিতা না এবং তার অসহায়তা প্রমাণ না, সেটা ভালো জিনিস, কিন্তু আপনার জন্য এখন কোনটা উপযোগী এই সময়টা তো এলেও আপনি শিখা। পাইবেন। হুম, তো এই দিকটা খেয়াল রাখবেন। কোনো ক্লাস বাদ দিবেন না, শুধু মিজান ক্লাস কেন, কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না। জি হুজুর, আমাদের এখন প্রত্যেকটা ক্লাসই খুব গুরুত্বপূর্ণ। সবই তো গুরুত্বপূর্ণ, সারা তো এত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো যুক্তিকতা নাই। আর তাছাড়া আপনাদের সময় কম, কাজ বেশি। জি জি হুজুর। এখন যদি অন্যদিকে যান তাহলে ওইদিকে সময় দিবে কি? আর অনেকেই আছেন মাদ্রাসায় লেখাপড়া করছেন, আপনাদের জন্য তাও সহজ এবং আগ্রহের বিষয়, একটু গভীর মনোযোগ দিয়ে পড়ুন। আজকে ক্লাস এখানেই শেষ করে দিলাম, সবাই ভালো থাকেন। হুজুর, বলুন। হুজুর বলতেছিলাম যদি কেউ স্বর্গ যাইতে চায়, সবে জুমায় যদি যাইতে চায়, দেখা গেল ওইখানে যায় যে সময় ক্লাসের টাইম হয় তখন মানে নেট চালু করে ক্লাসটা দেখে পরবর্তীতে আবার আমলে জুড়লে এরকম হয় না হুজুর? না, এটাই তো বললাম, সব গুজারের তো কোনো খারাপই কোনো দিক নাই, ওইটাও ভালো জিনিস, কিন্তু দুইটা ভালো জিনিসের মধ্যে কোনটা যেটা বেশি জরুরি ওইটাই তো প্রাধান্য দিবেন। ওইটাতে তো বাধা নাই, ক্লাস যদি ঠিক রেখে ওইদিকে করে দিতে আরো ভালো, এইদিকে ভালো কাজ করেন ওইদিকে ভালো কাজ করেন। হুজুর, সব আমাদের কাছে গুজরাই, জি এখন জি, আমি এটাই সবচেয়ে গুরুত্ব বলছিলাম। হলো হুজুর ক্লাস করা। ক্লাস করার পরে যদি হ্যাঁ আমার হ্যাঁ সময় এটাই থাকে তো তো আমি বলছি। সেখানে জুড়তে পারি হুজুর। এটি হলো হ্যাঁ মূল জি হ্যাঁ, বিষয়। জি, আমি এটাই ক্লাসকে বলতেছিলাম, মিস যখন দিয়া ক্লাসের টাইম হয় ক্লাস ওইখানে দেখে যাওয়া, পরবর্তীতে ওই মানে আমল করা আর কি। তালিমে যাওয়া, এটা আমার কাছে মানে অপছন্দনীয়। এটাই আর কি। হ্যাঁ, যাক ওইদিকে নাই এখন, পছন্দনীয় ওইদিকে না গিয়া যে আমাদের জন্য সবচেয়ে উপযোগী যেটা ওইটাতে গুরুত্ব দিবেন, জি এতটুকু হুজুর, জি থাকি। জি কারণ যারা জি। আবার ওইটার প্রতি বেশি আসক্ত তারা কষ্ট পাইব, না বুঝছেন। হুজুর, ঠিক, আমরাও তো আমরাও চাই, কিন্তু আমরাও কিন্তু আমাদের আমরাও কিন্তু এই কাজগুলো করি হুজুর। দিনের দাওয়াতের দিনের খেদমত আমরাও থাকি। হ্যাঁ বাকি হ্যাঁ হয়তো যে ভাই বলছে সে ভাই হয়তো এটার প্রতি একটু বেশি আগ্রহী, যার কারণে এটা বলছে। হ্যাঁ, এতে আমাদের না কোনো ঠিক ইয়া নাই। আছে, আগ্রহ থাকা ভালো, আমলের প্রতি জি আগ্রহ জি থাকা ভালো, তবে যেটা আপনার বর্তমানে জরুরত বেশি ওইটার দিকে একটু খেয়াল করতে হবে বেশি। এরপরে জি ক্লাস ঠিক রেখে যদি ওইদিকে যাইতে পারেন তো আরো বেশি ভালো। জি হুজুর। জি জি, ঠিক আছে ঠিক আছে হুজুর। আমাদের মূল উদ্দেশ্য ক্লাস করা। ক্লাস করার পরে যদি আমাদের হ্যাঁ সময় থাকে তো আমরা সেই কাজে যুক্ত হতে পারি। এটা হলো আমাদের মূল বিষয়। বেশ, আচ্ছা, তো সবাই ভালো থাকেন। জি হুজুর, আপনি ঠিক অসুস্থ, আছে। আমি দোয়া করি আল্লাহ দেখাতে তাআলা গেলে শিফা দান করুন। অসুস্থতা আমার বড় জি হুজুর। বিষয় না, দেখাতে যাওয়ার পরে লম্বা আলোচনা হবে। এখনো বাড়িতে আছি। জি, আমরাও গতকালকে আসছি বাড়ি থেকে। ওয়ালাইকুম সালাম। শাহানুর ভাই কি এখানে আছে? না, একটু আছি। শাহানুর ভাই থাকলে আওয়াজ দিবেন। আছে তো, আছি সানার ভাই আছি আছে। আছি ভাই। হাতুসও কথা, না হাতুসও না, কথা। শাহানুর ভাই মানে আমি আজকে একজনকে নতুন অ্যাড করেছি তো, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে আর কি সানোয়ার ভাই, বলছিলাম যে আগে দেখো কি কিভাবে ক্লাস করানো হয়। আমাদের তো ওই ভাই, যে ইয়া হয় না, তাকরার হয়, তাকরারের সময় ভাই আজকে আগের টাকরা সময় করবেন? আসেন, তাকরারে যাই। হুজুর যেহেতু আগে ছাড়িয়ে দিছে। ঠিক আছে, তা যান, ঢোকেন সানোয়ার টাকরা ভাই, ইনশাআল্লাহ। সানোর ভাই হ্যাঁ ভাই। লিঙ্কটা পাঠান। আসবেন আসবেন। আচ্ছা, 1 মিনিটের মধ্যে আমি লিঙ্কটা ইয়া করে দিচ্ছি। আচ্ছা, আসেন, তাকরারে আসেন। অনেকদিন ইনশাআল্লাহ গল্প যান। সল্প হয় না, আজকে একটু গল্প সল্প করি। বের হয়ে গেলাম, আসেন সবাই তাকরার গ্রুপে। ঠিক আছে। আব্দুল সত্তার ভাই আসেন, টাকরা আছেন আব্দুল সত্তার ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসান ভাই, একটু তো এসে কাজ দিয়েছি।